করা হচ্ছে কি কিংডম প্রোটিস্টা আছে কিসের পরে না কিংডম মনেরার পরে। মনেরাতে আমরা কি পড়েছিলাম ইউনিসেলুলার প্রোক্যারিওটিক অ্যানিমালস আর ইউনিসেলুলার প্রোক্যারিওটিক অর্গানিজম। তারপরের ভাগ হচ্ছে ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজম। এদের তিনটে ভাগে ভাগ করা হচ্ছে অ্যালগি, তারপরে হচ্ছে প্রোটোজোয়া, আর একটা হচ্ছে মিক্সোমাইসিটিস মানে হচ্ছে এদের মধ্যে কিছু তোর কি বলবো কিছু ইউনিসেলুলার ইয়েও দেখা যায়, ক্যারেক্টার দেখা যায়। আবার এদের মধ্যে কেউ কেউ কি অনেক মানে এমনভাবে কলোনি ফর্মেশন করে থাকে, মানে ধর অনেক কটা মিক্সোমাইসিটিস একসঙ্গে কলোনি ফর্মেশন করে আছে, দিয়ে তখন তারা কি মাল্টিসেলুলার অর্গানিজমের মতো অনেক সময় কি করে না বিহেভিয়ার শো করে। মানে এরা নিজেরা ইউনিসেলুলার বা এককোষী হওয়া সত্ত্বেও অনেক সময় বহুকোষী প্রাণীর মতো বা মাল্টিসেলুলার অর্গানিজমের মতো ক্যারেক্টার শো করে। ঠিক আছে, তো এই তিনটে গ্রুপের ওপরে আমরা এমফাসিস করব। তো একটা একটা করে দেখছি। সবার প্রথমে দেখবো ক্রাইজোফাইটস, যেটা হচ্ছে কার আন্ডারে না অ্যালগির আন্ডারে। আচ্ছা, ক্রাইজোফাইটা তো ক্রাইজোফাইটা হচ্ছে মেনলি এই গ্রুপে। এদের আরেকটা নাম হচ্ছে গোল্ডেন ব্রাউন অ্যালগি। একটু ভালো করে লিখবো? আচ্ছা ঠিক আছে, সরি। আচ্ছা, তো ক্রাইজোফাইটাকে গোল্ডেন ব্রাউন অ্যালগিও বলা হয়। এই গ্রুপের সাধারণ একটা মানে এক্সাম্পল হচ্ছে ডায়াটমের নাম আমরা সবাই শুনেছি। ডায়াটম কীরকম দেখতে হয়? ডায়াটম হচ্ছে এক ধরনের কি বলবো ইউনিসেলুলার, তাদের বাইরে কি হয় একটা কাইটিনের লেয়ার দেখা যায়। ঠিক আছে, ক্রাস্ট দেখা যায়। ক্রাস্ট বলতে শক্ত একটা লেয়ার দেখা যায়। হ্যাঁ, তো এদের মধ্যে কি দেখা যায়? এদের দুরকম শেপে দেখা যায়। একটা হচ্ছে সেন্ট্রিক শেপ। এদের মধ্যে সেন্ট্রিকটা মেনলি হচ্ছে সার্কেল শেপের মধ্যে হয়, গোল। আর একটা হচ্ছে পিননেট শেপে। পিননেট হচ্ছে দেশলাই বাক্সের মতন দেখতে। ঠিক আছে, ম্যাচ বক্স শেপও বলা হয় এটাকে। একটা হচ্ছে সেন্ট্রিক শেপ, একটা হচ্ছে পিননেট শেপ। তো আমরা দেখবো এদের যে এদের মধ্যে এই পিননেট শেপের পরিমাণ সব থেকে বেশি হয়, মানে এটা হচ্ছে কমনলি সেম। তো স্ট্রাকচারটা অনেকটা কীরকম হয় একটু দেখে নিই আমরা। যেটা বড় হয়, ওপরের ঢাকনাটা বড় হয়, ওপরের লিডটা, ওটাকে বলা হয় এপিথেকা। যেটা বড় হয় সেটাকে বলা হয় এপিথেকা। নিচের ছোটটাকে বলা হয় হচ্ছে হাইপোথেকা। আচ্ছা, এর মধ্যে কি থাকে? এর মধ্যে সাইটোপ্লাজমিক কন্টেন্ট থাকে। আর সাইটোপ্লাজমিক কন্টেন্ট বাদে আর কি থাকে না নিউক্লিয়াস থাকে। এই হচ্ছে স্ট্রাকচারটা। এই জায়গাগুলো ফাঁকা থাকে, এই জায়গাটা সেল থাকে, মানে সেল ইনক্লুশনস থাকে। ওই ধর সেল কি বলবো ওটাকে, সাইটোপ্লাজম আছে ধর। ঠিক আছে, এমনি এরকম একটা গ্যাপ থাকে, মানে এতটা গ্যাপ থাকে না। হ্যাঁ, ফাঁকা থাকে। আচ্ছা, তো এটা হচ্ছে ডায়াটমের শেপ। সাইটোপ্লাজম থাকে না, বেরোয় না, ওদের স্ট্রাকচারটাই ওরকম। সাইটোপ্লাজম এতটা ফাঁকা থাকে না, তাই বলে মানে আমি এটা ইয়ে করে দেখছি ধর মানে ন্যানোমিটার মাইক্রোমিটার ফাঁকা থাকে, অসুবিধা হয় না তার জন্য। হ্যাঁ, সাইটোপ্লাজমিক কন্টেন্ট থাকে, নিউক্লিয়াস। ঠিক আছে, তো এটা হচ্ছে এদের শেপ। তো আমরা কনসেন্ট্রেট করবো, আগেই বলে দিয়েছি আমরা রিপ্রোডাকশনের উপরে মেনলি কনসেন্ট্রেট করবো। এরা রিপ্রোডাকশন কী করে করছে? আচ্ছা, এদের সবার প্রথমে আমরা আসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখবো, তারপরে এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখবো। তো আসেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে। তো আসেক্সুয়াল রিপ্রোডাকশন কীরকমভাবে হয় না, একটা ধর আছে, এই একটা ধর এপিথেকা, এই একটা হাইপোথেকা, আর এর মধ্যে ধর সেলুলার কন্টেন্ট আছে। ঠিক আছে, এবার এই সেলটা কী হয়? এই সেলের মধ্যে যে ইয়েটা থাকে, মানে হচ্ছে জেনেটিক মেটেরিয়ালটা থাকে বা নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম যেটা থাকে, সেটা কী হয়? সেটা বাইনারি ফিশনের মাধ্যমে দুভাগ হয়ে যায়, দ্বিবিভাজন যেটাকে বলা হয়। তাহলে জিনিসটা দেখতে কীরকম লাগবে? এই একটা জেনেটিক মেটেরিয়াল আর এর পাশে তৈরি হওয়া নতুন একটা জেনেটিক মেটেরিয়াল, দুজনের মধ্যেই নিউক্লিয়াস আছে। ঠিক আছে, আর এইখানে ধরে নে এই হাইপোথেকা হলো। স্ট্রাকচারটা দেখতে এরকম লাগে। এবার দেখ, একটা পার্ট কি হয়ে যায়, একটা পার্ট এপিথেকা নিয়ে আলাদা হয়ে যায়। ঠিক আছে, আর একটা হাইপোথেকা নিয়ে আলাদা হলো। যেটা এপিথেকা নিয়ে আলাদা হচ্ছে, তার এপিথেকা থেকে একটা নতুন হাইপোথেকা তৈরি হয়ে যায়। আর যেটা হাইপোথেকা থেকে আলাদা হলো, মানে হাইপোথেকা নিয়ে আলাদা হলো, তার হাইপোথেকাটা তখন তার ক্ষেত্রে বড় হয়ে যায়, সেটা তখন এপিথেকা হিসেবে
বিহেভিয়ার শো করে, দিয়ে এইটা থেকে এর থেকে ছোট একটা থেকা তৈরি হয়, তখন এইটা এপি হয়ে যায়, এটা হাইপো হয়ে যায়। বোঝা গেল? নর্মালি এটা ছিল এপি থেকা, এটা ছিল হাইপো থেকা। এপি থেকে হাইপো থেকে আগেই বললাম কাইটিনাস মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। তো একটা হচ্ছে এপি থেকে, একটা হাইপো থেকা। তো একটা পার্ট এপি থেকে নিয়ে আলাদা হলো, একটা হাইপো থেকে নিয়ে আলাদা হলো। যেটা এপি থেকে নিয়ে আলাদা হলো সেটা থেকে নতুন হাইপো থেকা তৈরি হয়ে গেল। আর যেটা হাইপো থেকে নিয়ে আলাদা হলো, হাইপো থেকে নিয়ে আলাদা হওয়ার পরে কি সেটাই এপি থেকা হিসেবে বিহেভ করছে এবং তার থেকে ছোট একটা থেকা তৈরি হলো, তখন সেটাকে আমি হাইপো থেকা বলছি। এইভাবে এরা আসেক্সুয়ালি আলাদা হতে পারে। তার মানে কি একটা বড় থাকছে আর একটা একটু শেপে ছোট হয়ে যাচ্ছে, কারণ হাইপোথেকাটা ওর ক্ষেত্রে এপি থেকা হচ্ছে, তার মানে শেপটা একটু ছোট হয়ে যাবে। এবার এদের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন পড়বো কি করে হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশন মানেই মেল ফিমেলের কনসেপ্ট আসবে আর মিওসিসের কনসেপ্ট আসবে। তো সবার প্রথমে কি হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন, এদের ক্ষেত্রে যে ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় দ্যাট ইজ কল্ড কনজুগেশন। ঠিক আছে? কি করে হয়? একটা থাকে হচ্ছে মেল, আর একটা থাকে হচ্ছে ধর ফিমেল। এটা মেল, এটা ফিমেল। মেল ফিমেল সাইন আশা করছি তোরা জানিস। এবার কি হয়, দুজনেরই থেকাগুলো কি হয়ে যায়, দুজনেরই থেকা ডিসলভ করে যায়, দিয়ে তাদের চারিদিকে একটা কি হয়, চারিদিকে একটা সেমি সলিড লেয়ার, এরকম ফ্লুইড একটা লেয়ার ফর্ম হয়। দেখবি, এখনই দেখবি। আগেরটা কি জেনেটিক মেটেরিয়াল, এর একটা কপি তৈরি হয়ে যাচ্ছিল, জাস্ট সিম্পল, আর কিচ্ছু নেই। একজনার থেকে হচ্ছিল, একটা প্যারেন্ট ছিল। ও আচ্ছা, মেল ফিমেলের ডিফারেন্স আসছি, মেল ফিমেলের ডিফারেন্সে আসছি। আচ্ছা, এবার কি হচ্ছে, এর এর কি আছে, এর ধর এর হচ্ছে ধরে নে এর ক্ষেত্রে 2n নাম্বার অফ সেল আছে, এর ক্ষেত্রে 2n নাম্বার অফ ক্রোমোসোম আছে, এর দুজনেরই 2n নাম্বার অফ ক্রোমোসোম। তাহলে মিওসিসে আমি কি জানি, 2n ভেঙে কটা n হয়? 4টে n হয়। তাহলে এই ব্যক্তিটার একটা, দুটো, তিনটে, 4টে n, আর এই ব্যক্তিটার একটা, দুটো, তিনটে, 4টে n হলো। মেল থেকে 4টে n পেলাম আমি, ফিমেল থেকে 4টে n পেলাম। এইটা কারোর সমস্যা বুঝতে? কিসের মাধ্যমে পাচ্ছি? মিওসিসের মাধ্যমে। তার মানে এখানে মিওসিস হলো, এতক্ষণ কিন্তু এইসব মিওসিসের গল্প ছিল না। দুজনের ক্ষেত্রেই মিওসিস হলো। এর 2n নাম্বার অফ জেনেটিক মেটেরিয়াল ভেঙে 4টে n হলো, এর 2n নাম্বার অফ জেনেটিক মেটেরিয়াল ভেঙে 4টে n হলো। অসুবিধা নেই। আচ্ছা, এইবার কি হচ্ছে, এদের মধ্যে কি হবে না, পেয়ারিং হবে। ঠিক আছে? এই এন আর এই এন, এদের মধ্যে যে 4টে n হলো, এর থেকে ধর কি হচ্ছে, এই একটা এন আর এই একটা এন, আর এই একটা এন আর এই একটা এন, এদের দুজনের সব থেকে, এর 4টে n, এর 4টে, এর 4টের মধ্যে যে দুটো সব থেকে ভালো তৈরি হয়েছে সেই দুটো থাকলো, বাকি দুটো কি হলো, বাকি দুটোকে এলিমিনেট করে দেওয়া হলো, এলিমিনেটেড। আবার এই নীল দুটোর মধ্যে যে দুটো সব থেকে ভালো এন তৈরি হয়েছে, সব থেকে বেশি সাইটোপ্লাজম আছে, সব থেকে ওয়েল ডেকোরেটেড জেনেটিক মেটেরিয়াল আছে, সেই দুটোকে রাখা হলো, বাকি দুটোকে উড়িয়ে দেওয়া হলো। তাহলে এর দুটো এন পড়ে থাকলো, ওর দুটো এন পড়ে থাকলো, মেলের থেকে দুটো এন, ফিমেলের থেকে দুটো এন। এবার আলাদা আলাদা হয় নাকি, মানে সাইটোপ্লাজমের স্ট্রাকচার, মানে কোন সাইটোপ্লাজম? এন গুলোতে মানে আলাদা আলাদা হয়, কোনোটা ভালোভাবে তৈরি হয়, কোনোটা ভালোভাবে। দেখ, মিওসিস যখন হচ্ছে, সাইটোপ্লাজমিক ডিভিশন সবসময় আনইকুয়াল হবে না, কোনোটা একটু বেশি সাইটোপ্লাজম পাবে, কোনোটা একটু কম সাইটোপ্লাজম পাবে। তো যেগুলো সাইটোপ্লাজম বেশি পায় সেগুলোকে প্রেফার করা হয়, যেগুলো সাইটোপ্লাজম কম পায় সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়। তো এরা দুজন সাইটোপ্লাজম, এদের 4টের মধ্যে যারা সব থেকে বেস্ট সাইটোপ্লাজম পেয়েছে সেই দুটোকে রাখা হলো, আর এর 4টে এর মধ্যে যারা দুটো বেস্ট সাইটোপ্লাজম পেয়েছে তাদের রাখা হলো, দিয়ে এইরকমভাবে দুটো দুটো 4টে হলো। এবার এই দুটো এন মিলে একটা 2n, সরি, এই দুটো এন মিলে একটা 2n, ওই দুটো এন মিলে একটা 2n, এই দুটো এন 2n এর পাশে কি হচ্ছে, নতুন করে এপি থেকে হাইপোথেকা তৈরি হয়ে গেল। পার্থক্য বোঝা গেল? আর রিপ্রোডাক্টিভ সাইকেলের মধ্যে মানে হচ্ছে সেক্সুয়াল আর আসেক্সুয়াল। সেক্সুয়ালে কি হলো, তোর উত্তরে আসছি। সেক্সুয়ালে কি হলো, সেক্সুয়ালে দুটো প্যারেন্ট এলো, প্যারেন্ট আসলো, মিওসিস করলো, দুজনের এপি থেকে হাইপোথেকা ডিসলভ করে গেল। মিওসিসের পর কি হলো, যেগুলো বেটার সাইটোপ্লাজম পেয়েছিল সেগুলো থাকলো, ফিউশন করলো, মানে যুক্ত হয়ে গেল, দিয়ে দুটো নতুন ডটার সেল তৈরি করলো। মানে 4টে হবে না? না না না, 4টে হবে না, সবসময় দুটোকে এলিমিনেট করে দেওয়া হয়, অনেক সময় 3টেকেও এলিমিনেট করে দেওয়া হতে পারে, একটাকে রাখা হতে পারে। মানে এখান থেকে দুটো 2n পাবে, দুটো 2n পাওয়া যাবে, নর্মালি দুটো 2n পাওয়া যাবে। ঠিক আছে? দুটোর বেশি কখনোই পাবো না, একটাও পেতে পারি, মানে এ 3টে বাদ দিয়ে দিল, ও 3টে বাদ দিয়ে দিল। ঠিক আছে? এবার কন্ডিশনের উপর নির্ভর করছে। 100 বার।
তাহলে একটা তো এন তৈরি হবে, এন ফেজের তো কোনো দাম নেই এখানে, ঠিক আছে? পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ক্রাস্টের পার্থক্য হয় মেল ফিমেলের মধ্যে, আর কিচ্ছু না। দুজনের কাইটিনের শেপ আলাদা হয়, মেলের কাইটিনের শেপ একরকম হয়, ফিমেলের কাইটিনের শেপ একরকম হয়, ঠিক আছে? বুঝতে গেল? আর কোনো ডিফারেন্স নেই, বাকি সব same, ঠিক আছে? আর যখন আমি রিপ্রোডাকশন করবো, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন করবো, একজনকে ফিমেল একজনকে মেল অটোমেটিক্যালি আমাকে ধরে নিতে হবে সবসময়। এর মানে এই নয় যে একজনের ক্ষেত্রে স্ট্রাইকিং মেল ক্যারেক্টার বা স্ট্রাইকিং ফিমেল ক্যারেক্টার থাকছে, ঠিক আছে? একজন রিপ্রোডাকশন করছে মানে একজনকে মেল একজনকে ফিমেল আমাকে ধরতেই হবে, মানে যে তার স্ট্রাইকিং ফিচার থাকবে মেল বা ফিমেলের এমন করে, মানে যেটা চোখে দেখতে পাবো বা যেটা চেঁচিয়ে বলবে ও মেল বা ও ফিমেল, এগুলোকে আমি স্ট্রাইকিং ফিচার বলবো। সবসময় যে থাকবে স্ট্রাইকিং ফিচার এর কোনো মানে নেই। মিওসিস হলেই সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবার আমি আমার বোঝার সুবিধার্থে মেল ফিমেল ধরে নিলাম, এদের মধ্যেও একজনকে আমি মেল একজনকে ফিমেল ধরে নিতে পারি, দুটোকেই মেল ফিমেল ধরে নিতে পারি, একই সেক্স ধরতে পারি, দুটোই মেল বা দুটোই ফিমেল বা একটা মেল একটা ফিমেল, ঠিক আছে? সেটা তোর ব্যাপার। আচ্ছা, এরপরের আমাদের যে গ্রুপ সেটা হচ্ছে পাইরোফাইটসের গ্রুপ। পাইরোফাইটসের গ্রুপের আরেকটা নাম আছে, সেটাকে ডাইনোফ্ল্যাজেলেটও বলা হয়। ডাইনোফ্ল্যাজেলেট মানে এর একটা বিশাল বড় ফ্ল্যাজেলা থাকে, ডাইনোফ্ল্যাজেলা বলে, ওই জন্য ডাইনোফ্ল্যাজেলা থাকা সেলদের ডাইনোফ্ল্যাজেলেট গ্রুপের মধ্যে ফেলা হয়। এদের শেপটা কীরকম হয়? কালিটাকে একটু ডিপ করে দেবো। তোমার হাতের জন্য আমি দেখতে পাচ্ছি না, আমার হাত দেখতে পাচ্ছি। নে দেখ, আমার হাতের লেগে আগে তুই আমার একটু এরম ভাবে টিল্টেড হয়ে বস ঋত্বিকার দিকে, এবার দেখতে পাবি। কিছুই হলো না। তুইও আমার হাত দেখছিস? না না, ওখানে বসলে আপনার হাতই দেখা যায়, আমি বলতে দেখে তোমার হাতটা নিয়ে সমস্যা হচ্ছে। না, আমার হাত কেটে দে, মুখ দিয়ে লিখি আমি। মুখ দিয়ে লিখি আমি। পরদিন ওখানে নিজেকে ঝুলিয়ে নিয়ে এখানে রেখে দিব এরকম ভাবে। এই দেখ ডাইনোফ্ল্যাজেলা, একটা বিরাট ফ্ল্যাজেলা থাকে, দেখেছি ঠিক আছে? আর এখান দিয়ে একটা ফ্ল্যাজেলা থাকে যেটা এরকম ভাবে সার্কুলেট করে। কোথায় দেখেছি? মেলায় চরকি। তুমি পুষতে তো আগে ঘুরে বেড়াতে নিয়ে আসতে হবে। কিন্তু সত্যি বেড়াতে দেখেছি মনে হয় মেলায় দেখেছিস তো সত্যি। ঠিক আছে, জিনিসটা দেখতে এরকম হয়। এরা হচ্ছে কি দেখ, ক্যারেক্টার লেখা আছে, এরা ইউনিসেলুলার অটোট্রপিক অর্গানিজম। তারপরে কি হয়, এরা বাইফ্ল্যাজেলেট হয়, এদের দুটো ফ্ল্যাজেলা দেখা যায়। একটা দেখা যায় লঙ্গিচুডিনাল ফ্ল্যাজেলা, মানে লঙ্গিচুডিনালি থাকে, এটাকে বলা হয় লঙ্গিচুডিনাল, মানে বাংলা কি সোজাসুজি থাকে। আর একটা হচ্ছে লম্বা লম্বি, লঙ্গিচুডিনাল ইজ বেস্ট। আর একটা থাকে হচ্ছে ট্রান্সভার্সলি, মানে চওড়া চৌড়ি, ঠিক আছে? একটা হচ্ছে লঙ্গিচুডিনালি থাকে, একটা হচ্ছে ট্রান্সভার্স থাকে। এটা হচ্ছে লঙ্গিচুডিনাল, এটা হচ্ছে ট্রান্সভার্স। চুপ চুপ চুপ। যেটা লঙ্গিচুডিনাল ফ্ল্যাজেলা হয় সেটা লম্বা হয়, যেটা ট্রান্সভার্স ফ্ল্যাজেলা হয় সেটা ছোট হয়, ঠিক আছে? লম্বা ফ্ল্যাজেলাটাকে ডাইনোফ্ল্যাজেলাও বলা হয়। এরা তার মানে কি, এরা হচ্ছে সবার প্রথমে বললাম ইউনিসেলুলার, তারপরে হচ্ছে এরা বাইফ্ল্যাজেলেট, মানে এদের দুটো ফ্ল্যাজেলা থাকে। এরা মোস্টলি মেরিন হয়, মানে এদের বেশিরভাগই সমুদ্রে দেখা যায়। আচ্ছা, দুটো তিনটে টার্ম মনে রাখবি পড়ার সময়। এক্সক্লুসিভলি মেরিন মানে জানিস? এক্সক্লুসিভলি মেরিন মানে শুধুমাত্র মেরিনের এনভায়রনমেন্টে পাওয়া যায়। মোস্টলি মেরিন মানে বেশিরভাগটাই মেরিনে পাওয়া যায়। আরও কিছু পাবে, সেসাইল মানে যে মুভ করতে পারে না, সেডেন্ট্রি যে মুভ করতে পারে না, সাবমার্জড জলের নিচে ডুবে থাকে, মোটাইল মুভ করতে পারে, ফ্রি সুইমিং স্বাধীনভাবে মুভ করতে পারে জলের মধ্যে। এই টার্মগুলো আসবে, অনেকবার আসবে। তো টার্মগুলো আমি একসাথে অনেকগুলো বলে দিলাম, তাও যদি আটকায় আমাকে জিজ্ঞাসা করবি। এই টার্মগুলো প্রচুর আছে। আচ্ছা, আর কি থাকে দেখ, সেলুলোজিক সেল ওয়াল, সেলুলোজ দিয়ে তৈরি সেল ওয়াল থাকে। আচ্ছা, এইবার এদের মুভমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এরা কি করে মুভ করে? এরা প্রপেলার মুভমেন্ট করে। মানে এদের মুভমেন্টটা দেখা যায় কীরকম, এদের মুভমেন্টটা দুরকম হয়। একটা হচ্ছে সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট, আর একটা হচ্ছে প্রপেলার মুভমেন্ট। প্রপেলার মুভমেন্ট মানে এরকমভাবে মুভ করে, গোল 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 করে মুভ করে,
আর একটা সামনে এদের লঙ্গিটিউডিনাল যে ফ্ল্যাজেলাটা আছে ওটা ওদের সামনের দিকে সাঁতার কাটতে হেল্প করে জলের মধ্যে। আর প্রপেলারটা কি করে, মানে ট্রান্সভার্স ফ্ল্যাজেলাটা কি করে, প্রপেলার মুভমেন্ট এরকম ভাবে গোল গোল প্যাঁচ খেতে খেতে করে। ও নিজে কি করে করবে, ওর ফ্ল্যাজেলাটা তো ওরই পাশের বাড়ির নাকি। মানে পুরো স্ট্রাকচারটা এরকম মুভ করে না, ফ্ল্যাজেলাটা দিয়ে ওর স্ট্রাকচারটা মুভ করে। কালোটা তোর হাত শুধু মুভ করে না, হাত দিয়ে তুই কাজটা করিস, তোর পা শুধু মুভ করে না, তোর বডিও মুভ আমার করে। হাত মুভ করছে কিন্তু এইটা তো এখন তোর পায়ের দিয়ে তুই পাটা দিয়ে তুই মুভ করছিস, সেরকম ও ফ্ল্যাজেলা দিয়ে মুভ করছে। ওর যে লম্বা ফ্ল্যাজেলাটা আছে ওকে সামনের দিকে এগোতে বা পেছনের দিকে আসতে সাহায্য করে, ওর যে তেরছা ফ্ল্যাজেলাটা আছে সেটা ওকে এরকম পাক খেতে সাহায্য করে। ট্রান্সভার্স এই যে কালোটা, কালো গোলটা, ঠিক আছে। হ্যাঁ, এদের মধ্যে কি দেখা যায়, এদের আসেক্সুয়াল রিপ্রোডাকশনই মেন। আসেক্সুয়াল রিপ্রোডাকশন এদের কিরকম ভাবে হয়, আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় এদের বাইনারি ফিশন হয়ে যায়, বডি দ্বিবিভাজন হয়ে যায়, দিয়ে দুটো সেল আলাদা আলাদা হয়ে যায়। আর সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কি হয়, মেল বডি থেকে এন হয়, ফিমেল বডি থেকে এন হয়, কনজুগেশন আগেরটা যেমন ভাবে বললাম, এরও গ্যামেট তৈরি হয়, ওরও গ্যামেট তৈরি হয়, ঠিক আছে। এরও এন থেকে 4টে এন হয়, এরও 2n থেকে 4টে এন, যদি একটা ফিমেল থাকে তারও 4টে এন, 4টে এনের মধ্যে একটা আসুক বা দুটো আসুক বা 3টে আসুক, সেট তৈরি হলো, যে নতুন জেনারেশন তৈরি হলো আগেরটার মতো। তাই জন্য আর লিখলাম না, সময় নষ্ট করলাম না। চলে যাচ্ছি পরের ইম্পর্টেন্ট গ্রুপ, সেটা হচ্ছে ফাইটোম্যাস্টিগোফোরা অর ইউগ্লিনয়েডস এর গ্রুপ। মানে এখানে ইউগ্লিনা পড়ে, ঠিক আছে। ইউগ্লিনাকে দেখতে অনেকটা কিরকম হয়, ইউগ্লিনাকে দেখতে এরকম অনেকটা, ঠিক আছে, অনেকটা এরকম হয়। এটাও বাইফ্ল্যাজেলেট। একটা ফ্ল্যাজেলা কিরকম হয়, একটা ফ্ল্যাজেলা লম্বা আর একটা শর্ট ফ্ল্যাজেলা থাকে। হ্যাঁ, দুটো ফ্ল্যাজেলা থাকে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে কি সেল থাকে, ইউগ্লিনয়েড এমন একটা ব্যাকটেরিয়া বলবো না, প্রোটোজোয়ার গ্রুপের মধ্যে, যেহেতু বলছে প্রোটোজোয়া বলবো। এর মধ্যে কি থাকে, এর মধ্যে ক্লোরোফিল সেল থাকে, ক্লোরোপ্লাস্ট সেল থাকে, এই যে ক্লোরোপ্লাস্ট সেল, মানে এরা অটোট্রপিক বিহেভিয়ার শো করে, এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট সেল, ঠিক আছে। আচ্ছা, এদের একটা লম্বা ফ্ল্যাজেলা থাকে যেটা এদের সুইমিংয়ে হেল্প করে, লং ফ্ল্যাজেলা, ঠিক আছে। আর একটা হচ্ছে শর্ট ফ্ল্যাজেলা। কাজগুলো বলে দিই, লং ফ্ল্যাজেলা এদের মুভমেন্ট দেয়, শর্ট ফ্ল্যাজেলা এদের কি করে, শর্ট ফ্ল্যাজেলা এদের একটা ইনওয়ার্ড কারেন্ট তৈরি করে ভেতরের দিকে ওয়াটারে। এরা জলে থাকে, ফ্রেশ ওয়াটারে থাকে, ফ্রি সুইমিং হয়। এরা কি করে, এই ফ্ল্যাজেলাটা এরমভাবে ভেতরের দিকে মুভ করায়, এরমভাবে ভেতরের দিকে মুভ করালে কি, ভেতরের দিকে একটা কারেন্ট তৈরি হবে জলে। ভেতরের দিকে কারেন্ট কেন তৈরি করে, যাতে কি হয়, এরা ফুড পার্টিকেল কালেক্ট করতে পারে, এবং কি কালেক্ট করতে পারে, জল থেকে অক্সিজেন কালেক্ট করতে পারে, ঠিক আছে। এরা কি হয়, এরা অটোট্রপিক বিহেভিয়ারও শো করে, আবার সময় সময় এরা হেটারোট্রপিক বিহেভিয়ারও শো করতে পারে, ঠিক আছে। ইট উইল বেস আপন দ্য সিচুয়েশন দ্যাট দে আর অন নাও, রাইট নাও, ঠিক আছে। যারা কোন রকম সিচুয়েশনে আছে সেটার উপর নির্ভর করবে যে হোয়াট দে উইল ডু, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে বললাম, লং ফ্ল্যাজেলা, শর্ট ফ্ল্যাজেলা কাজ বললাম, ক্লোরোপ্লাস্ট আছে বললাম, আর কি আছে, কি এটা বানানটা ভুল লিখেছি, এটা না। ঠিক মনে পড়ছে। আচ্ছা, এর মধ্যে কিছু কিছু জায়গায় কি দেখা যায়, পলিস্যাকারাইড স্টোরেজ দেখা যায়, ঠিক আছে। এর মধ্যে কিছু কিছু দেখা যায় এরমভাবে পলিস্যাকারাইড ফিউচার ফুড হিসেবে ওরা স্টোর করে রাখে। মানে সাপোজ ধর ওরা কোনো একটা অপটিমাম এনভায়রনমেন্টে আছে, যেখানে খুব ভালো সানলাইট আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, সেটাকে ইউজ করেও ফটোসিনথেসিস করে খাবার বানিয়ে এরকমভাবে রেখেছে ডট 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 সেটা। এগুলোকে বলা হয় প্যারামাইলাম। ওদের পুরো বইটা ক্লোরোপ্লাস্ট সেল দিয়ে তৈরি হয়, থাকে, তৈরি হয় না, প্যারামাইলাম, ঠিক আছে। প্যারামাইলাম বলা হয়। প্যারামাইলামের কাজ কি, প্যারামাইলাম হচ্ছে ওদের ফিউচার ফুড স্টোরেজ ইন ফর্ম অফ পলিস্যাকারাইড, ঠিক আছে। এই যদি ওরা কোনো হার্শ কন্ডিশনে যায়, ফুড পাচ্ছে না বা দীর্ঘদিন মেঘলা হয়ে আছে, ফিচারটাকে প্যারামাইলাম না ওই ডটগুলোকে প্যারামাইলাম বলে, ঠিক আছে, পলিস্যাকারাইডের ডটগুলো। মানে দীর্ঘদিন ধর বৃষ্টি বাদল হচ্ছে, রোদ টোদ নেই, তখন ওরা ওইগুলো ভেঙে খাবার তৈরি করতে পারে। হার্শ কন্ডিশনে এগুলো ওদের ফুড স্টোরেজ হিসেবে কাজ করে। আচ্ছা, যখন বানাই কিছুটা তো গ্রহণ করে।
অবশ্যই যেটা এক্সট্রা সেটা আমরা যেমন ফ্যাট চর্বি স্টোর করি, ফ্যাট স্টোর করি, সেরকম ওটা প্যারামাইলাম স্টোর করছে, আর কিচ্ছু না। আচ্ছা, তারপরে না ওরা মোটা হয় না। তারপরে হচ্ছে প্রোটোজোয়ান প্রোটিস্টা, ঠিক আছে, মানে প্রোটোজোয়ানের গ্রুপে ঢুকছি। সবার প্রথমে হচ্ছে ফ্ল্যাজেলাটা আর ম্যাস্টিগোফোরা। এইবার একটু ইম্পর্টেন্ট জিনিস বা একটু মজাদার জিনিসগুলো আসবে। এই জিনিসটা তোরা এখন পড়বি এবং ক্লাস 12-এ হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজে পড়বি, এখানে যে নামগুলো পাবি, এবং কিছু তোরা মনে হয় হয়তো ক্লাস 10-এও পড়েছিস কয়েকটা। সবার প্রথম হচ্ছে প্রোটোজোয়ান গ্রুপ। তোরাও হয়তো পড়েছিস, ওই মশা টশা পড়ার সময় পড়েছিস কিছু। প্রোটোজোয়ান গ্রুপের সবার প্রথমে ম্যাস্টিগোফোরা বা ফ্ল্যাজেলাটা, ম্যাস্টিগোফোরা গ্রুপের নাম ম্যাস্টিগোফোরা। এদের কি দেখা যায়? ফ্ল্যাজেলা 1 to many, মানে একটা থেকে অনেকগুলো ফ্ল্যাজেলা থাকতে পারে। আচ্ছা, আর কি দেখা যায়? এরা হচ্ছে মেনলি, এই গ্রুপগুলো হচ্ছে মেনলি প্রোটোজোয়া মানে এই প্যারাসাইট, পি ফর প্রোটোজোয়া, পি ফর প্যারাসাইট। এদের 70% গ্রুপ হচ্ছে প্যারাসাইটিক, মানে মানুষের ক্ষতি সাধন করে কোনো না কোনোভাবে। এন্ডোপ্যারাসাইট হতে পারে, একটোপ্যারাসাইট হতে পারে, মেনলি এন্ডোপ্যারাসাইটিক হয়। কিছু হচ্ছে ফ্রি লিভিং, ফ্রি সুইমিং। এন্ডো মানে হচ্ছে তোর বডির ভেতরে গিয়ে তোর ক্ষতি করবে, আর একটোপ্যারাসাইট হচ্ছে তোর বডির বাইরে থেকে তোর ক্ষতি করবে। এন্ডোপ্যারাসাইটের এক্সাম্পল টিনিয়া সোলিয়াম, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। আর এক্সোপ্যারাসাইটের এক্সাম্পল হচ্ছে তোর লাইস। লাইস কি জিনিস জানিস? বল দেখি। কুকুর, ঠিক আছে। কি হয়েছে? টিক্স, এগুলো হচ্ছে সব। কি হয়েছে রে? উকুনের কথা আলোচনা করছিস, তোর মাথায় আছে? ও বলবে যে একটোপ্যারাসাইট আছে আমার, নেবে? ও বাবা গো, তোর পাশে বসে আছে। যার সময় প্যাকেট দিস দিয়ে দেবো দুটো, 10 টাকা জোড়া। আচ্ছা, তো এই গ্রুপের যে ইয়েরা আছে তার মধ্যে একজনের কথা একটু বলি, খুব ইম্পর্টেন্ট একটা মানুষ, খুব, হ্যাঁ খুব খুব আমার খুব প্রিয় একটা প্যারাসাইটের মধ্যে পড়ে এরা, ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স। মানুষ ছিল না, মানুষ বলতে আমার প্যারাসাইটদের খুব ভালো লাগে। কেন স্যার? ভালো লাগে তো, কি করবো। আরে প্যারাসাইটস আর ইম্পর্টেন্ট ফর এনভায়রনমেন্ট। প্যারাসাইট না থাকলে মানুষ মরবে না। মানুষ মরবে না, মানুষ মরা উচিত। আজকে তোকে পড়ার শেষে বলবো, তারপরে বলবি আমি ঠিক বললাম না ভুল বললাম। ওদের বুঝিয়ে দিচ্ছি, তোদেরও বুঝিয়ে দেবো, সব বুঝিয়ে দিচ্ছি, তোর চিন্তা নেই। তুইও দেখবি, চাইবি মানুষ মরুক, আমার প্রত্যেকের মরা উচিত। পরে কি হবে? আচ্ছা, ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স, ঠিক আছে। এই গ্রুপের একজন ইন্ডিভিজুয়ালের নাম হচ্ছে ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স। কিরকম দেখতে হয়? এরকম দেখতে হয়, সুন্দর করে আসবে, ঠিক আছে। অর্ধেক চাঁদের মতন দেখতে, তার উপরে একটা এরকম লেয়ার থাকে, আর এই যে নিচ দিয়ে একটা ফ্ল্যাজেলা থাকে, এই যে এখানে নিউক্লিয়াস থাকে, ভালো করে আঁকো না, ঠিক আছে। তুই এরকম দেখতে হয়, আর এর মধ্যে এদের সেল মেটেরিয়াল থাকে, মানে হচ্ছে সাইটোপ্লাজমিক মেটেরিয়াল থাকে। এর নাম হচ্ছে ট্রাইপ্যানোসোমা বুসি গ্যাম্বিয়েন্স। অ্যাকচুয়ালি মিডল নেম আছে এর একটা, বুসি, তো আমরা বাদ দিয়ে দিয়েছি এখন বোঝার সুবিধার্থে। তো আমরা ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স করছি। এর জন্য যে রোগটা হয় সেটা হচ্ছে আফ্রিকান স্লিপিং সিকনেস, ঠিক আছে। খুব বিভৎস একটা রোগ স্লিপিং, আর এটা হচ্ছে আফ্রিকান স্লিপিং সিকনেস, এটা অন্য রোগ টোটালি। স্লিপিং সিকনেস অন্য জিনিস। আচ্ছা, এটা বলছি, সব বলছি। এটা যে বহন করে, মানে এর ভেক্টর যে, সে তার খুব মজাদার নাম, তার নাম হচ্ছে সিসি ফ্লাই। বানান দেখলে আর সিসি আর বলতে ইচ্ছা করবে না। হ্যাঁ, মানে মনে রাখ, টিএসি ফ্লাই, সিসি ফ্লাই। উচ্চারণটা কিন্তু টিএসি নয়, ইটস সিসি, সিসি ফ্লাই। সেটসিও বলে অনেকে, অনেকে অনেক কিছু বলে, বাদ দিয়ে তো সিসি ফ্লাই বলবো আমরা। হ্যাঁ, এটা উচ্চারণ হচ্ছে সিসি ফ্লাই। সিসি ফ্লাই কি করে? নামটা যতটা সুন্দর, কাজটা ততটাই ভয়ানক। এটা হচ্ছে আফ্রিকা। যত তুই মানে ব্যাকটেরিয়াস দেখবি, যত ব্যাকটেরিয়াল ডিজিজ, প্যারাসাইটিক ডিজিজ, সব ট্রপিক্যাল এরিয়া, মানে যেখানে স্যাঁতস্যাঁতে ওয়েদার। স্যাঁতস্যাঁতে ওয়েদার হচ্ছে এদের স্বর্গরাজ্য, হেভেন। যে কোনো রকম প্যারাসাইটের জন্য কি দরকার? ছোট্ট বৃষ্টি, হালকা ট্রপিক্যাল লেভেল, আর অনেক মানুষ। শোনা শোনা লাগলো না ডায়লগটা? জামিনী শাড়ির ডায়লগ, ছোট্ট টিপ, হালকা লিপস্টিক। ও হে বাবা, আমি ঝেপে দিলাম এই। তো এটা কি করে মানে ইয়ে করে, মানে হচ্ছে এরা ব্লাড মিল নেয়। মানে মশা তো আমাদের ভালো, মশাকে তুই সজ্জন মানুষ বলবি এদের দেখলে। মানুষই কেন কাটে? হ্যাঁ, এরা কি করে ব্লাড মিল নেয়, মানে তুই ধর ঘুমোচ্ছিস,
ওই যে কি করবে সিসি ফ্লাই, তোর এখানে একটা ছিদ্র করলো, মানে একটা হোল করলো, দিয়ে ওখান থেকে, হ্যাঁ মোটামুটি, এবার ওর যে না, ওর যে মানে ওর যে ইয়েগুলো থাকে, ওদের যে ম্যান্ডেবল থাকে এবং মাউথ পার্টস গুলো থাকে, ওগুলো সব চিউইং আর টিয়ারিং টাইপ অফ মাউথ পার্টস। তো ওইগুলো এখানটা ছোট্ট একটা মানে তোর একটা ইনসিশন করলো, কাটলো, এবং ওদের কি ওরা ওদের স্যালাইভার মধ্যে অ্যানাস্থেটিক থাকে, অবশ করে দেওয়ার এক ধরনের লিকুইড থাকে, সেটা রিলিজ করে কন্টিনিউয়াসলি, যে এখানে খুঁচিয়ে 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 ব্লাড পুল তৈরি করবে, রক্তের নদী, মানে ওইটুকু জায়গায় দিয়ে ওখান থেকে রক্ত খাবে, এরকম মজা করে রক্ত খাবে তোর বডি থেকে। মানে আমাদের আর জেগে থাকলে ওরা অ্যাটাক করে না, কারণ না দুম করে মেরে দিবি, তুই এত কিছু করতে দিবি ওকে? মানুষ ঘুমোলে নর্মালি এরা অ্যাটাক করে, ওরা রক্ত খায় বসে মজা করে। এবার রক্ত যখন খায় ওদের বডিতে, মানে ওরা হচ্ছে এদের ইন্টারমিডিয়েট হোস্ট, মানে হচ্ছে সিসি ফ্লাই হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট অফ টাইপ্যানোসোমা। এবার টাইপ্যানোসোমা ঢুকে যায় বডিতে, এবার আমাদের বডিতে সেই টাইপ্যানোসোমাটা চলে আসলো, আমাদের টাইপ্যানোসোমা গিয়ে অ্যাটাক করে মেনিনজেসে, ব্রেনের মেনিনজেসকে ডাইজেস্ট করে নেয়, কপ 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 করে খেয়ে নেয় টাইপ্যানোসোমা। ব্যাস শেষ, খতম, খেলা শেষ, খতম, টাটা, বাই বাই, গুড বাই। আর আপনি চান কি যে এইটা বেঁচে থাকুক? টাইপ্যানোসোমাটা কিরকম? টাইপ্যানোসোমা এই যে এরকম, তুই সিসি ফ্লাই কিরকম করছিস, মাছির মতন দেখতে সাধারণ, শুধু মুখটা একটু মোটা হয়। বড় বড় মাছগুলো স্যার? না না, আমাদের এখানে সিসি ফ্লাই নেই, তুই ভগবানকে ধন্যবাদ দে একবার। আমি বললাম না, ট্রপিক্যাল লেভেল, ট্রপিক্যাল ফরেস্টে চলে যেতে হবে, অ্যামাজন, আফ্রিকা। ওই জন্য ট্রপিক্যাল ফরেস্টে যারা থাকে তাদের ইমিউনিটি আমাদের থেকে অনেক বেশি স্ট্রং হয়। তুই কটা মানুষ শুনেছিস আফ্রিকায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে? ওদের কাছে ইবোলা আছে, ইবোলা। আমাদের উপরে হালকা করে ছেড়ে দিলে আমরা আর থাকবো না। মানে করোনাকে ইন্টু 2000 করে দে, ডেথ রেটটা যা হবে সেটা হচ্ছে ইবোলা। আফ্রিকার লোক ইবোলা হজম করেছে, ভাব তাহলে, ভাব। করোনা ওদের কাছে তো মনে হয় সাধারণ মানে গ্যাসের মতো, একটা গ্যাসের। আমরা ইবোলা হজম করলে আমাদের এখানে সব ফাঁকা হয়ে যেত, এখানে যদি ইবোলা হতো। করোনায় যেরকম ভাবে লোক মরেছে, ইবোলাতেও সেরকম ভাবে মরেছে। অফকোর্স চাই আমি। বলবো, অবশ্যই বলবো, তোরাও আমার জিনিসটা চাইবি, দেখবি তোরাও আজ থেকে চাওয়া শুরু করবি যে অ্যাপোক্যালিপস আসুক। এখনই, at this very moment I need apocalypse. আচ্ছা, এরপরে হচ্ছে এই গ্রুপের আরেকজনের কথা বলি একটু, লিশম্যানিয়া ডনোভ্যানি, যেটা হচ্ছে কালা আজার, কালা জ্বর, দমদম ফিভার বলা হয়। কালা জ্বরের যে, হ্যাঁ, কালা জ্বরের যে ইয়ে প্রতিষেধক বলে, ওটাকে কি বলে, অ্যান্টিডোট, যে ভ্যাকসিন যে বার করেছিল সে পূর্বস্থলীর লোক, নামটা ভুলে যাচ্ছি লোকটার আমি এই মুহূর্তে, পূর্বস্থলীর লোক, কালা জ্বরের যে টিয়ে বার করেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা, ওই লোক, উনি উপেন্দ্রনাথ সামথিং, উনি পূর্বস্থলীর মানুষ, বৃষ্ণিদের ওখানে বাড়ি, মরে গেছে সেই লোক, এখন বেঁচে আছে। আচ্ছা, যাই হোক, তো কালাজার লিশম্যানিয়া ডনোভ্যানির জন্য হয়। তো এটা কি ওই একই রকম জিনিস, এটাই কি হয়, এটাই হাইলি হিট ফিভার দেখা যায়, এবং কি হয়, ব্লাড সেলগুলো সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যেতে থাকে। ঠিক আছে, এদের শেপটা কীরকম হয়, এদের শেপটা মোরাললেস গোল হয়, নিউক্লিয়াস থাকে আর একটা ফ্লাজেলা থাকে, এরকম দেখতে হয়। ঠিক আছে, আচ্ছা। আর এই গ্রুপে আরও অনেকে আছে, বলতে গেলে মানে বলে শেষ করা যাবে না। যেমন এন্টামিবা হিস্টোলাইটিকা আছে। এন্টামিবা হিস্টোলাইটিকা কীরকম দেখতে হয়, অনেকটা এরকমই দেখতে হয়, ভেড়ার মাধ্যমে ছড়ায়, ভেড়ার মাংস খেলে এন্টামিবা হিস্টোলাইটিকা। লিশম্যানিয়া ডনোভ্যানি, লিশম্যানিয়া ডনোভ্যানি ছড়ায় হচ্ছে, ভুলে গেলাম ভেক্টরের নাম, আরে ভুলে গেলাম, লিশম্যানিয়া ডনোভ্যানি দেখে বলতে হবে। স্যান্ডফ্লাই, স্যান্ডফ্লাই আমাদের এদিকে পাওয়া যায়, বালি মাছি যেটাকে বলা হয়, একটু হলদে রঙের বড় বড় হয়, হ্যাঁ, স্যান্ডফ্লাইয়ের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, আচ্ছা। আর একটা আছে এন্টামিবা হিস্টোলাইটিকা। এন্টামিবা হিস্টোলাইটিকা মেনলি ইয়ের মাধ্যমে ছড়ায়, ভেড়ার মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, ওই মাটিতে এরা নর্মালি একটু এই বর্ষার সময় তো ধর ঘাসে টাসে পাওয়া যায় এন্টামিবা হিস্টোলাইটিকার প্যারাসাইট। তো সেটা সেই ঘাস যখন ভেড়ারা খায়, ভেড়া হোক, ক্যাটেল মেনলি, ছাগল পাগল যারা আছে, এবার তাদের স্টুল দিয়ে পাস হয়, এবং অনেক সময় তাদের মাসলের মধ্যে লেগেও থাকে। এবার সেই মাংস যদি আমরা সঠিকভাবে সেদ্ধ না করে খাই,
অনেকে কাঁচা মাংস খাওয়ার ইচ্ছা থাকে, শুধু অনেকে অনেক রকম ভাবে মাংসটা খায় না, সব সময় তো সবাই ফুল বয়েল করে মাংস খাচ্ছে না, তো ফুল বয়েল করে খেলে কোনো সমস্যা নেই। যদি ফুল বয়েল করে না খাই, আমি এই রোস্ট ফোস্ট করি, ঠিক আছে, তন্দুর করলে আলাদা ব্যাপার, রোস্ট করলাম ধর বারবিকিউ করলাম, তাহলে তো সেটা এখানে খেলে রোজ পাবো না। হয়। কলকাতার সাইডে কলকাতা সাইডে রোস্ট কি করে হয়? না রোস্ট না তাহলে ওটা গিয়ে এন্টামিবা গিয়ে তোর বডিতে রিপ্রোডিউস করবে প্রচুর পরিমাণে। এগুলো আমরা 12-এ একদম ডিটেইলে পড়বো, এখন আমি দায় সারাভাবে বলে রাখছি। এন্টামিবা হিস্টোলাইটিকা পড়তে একদিন লাগবে। তো এন্টামিবা হিস্টোলাইটিকা আমি পারফেকশনিস্ট, তো এন্টামিবা হিস্টোলাইটিকা গিয়ে তোর কি করে, তোর স্টমাক আর ইন্টেস্টাইনের যে লাইনিং আছে, এপিথেলিয়াল সেল লাইনিং থাকে, এপিথেলিয়াল সেল, ওগুলোকে খায়। আমাদের এপিথেলিয়াল সেল সবার প্রিয় খাবার, বুঝতে পারলি? বা প্যারাসাইটদের আমাদের এপিথেলিয়াল সেল দেখলে চোখ জ্বলে ওঠে এরকম ভাবে। ওমায় বা মিমটা দেখিস তো, মিমটার মতো। আচ্ছা, আর এই গ্রুপের লাস্ট হচ্ছে ইয়ে আছে, এই স্পোরোজোয়া আছে। স্পোরোজোয়া গ্রুপের মধ্যে হচ্ছে স্পোরোজোয়ার মধ্যে কে পড়ে? হ্যাঁ, এই গ্রুপের আরেকটা গ্রুপ হচ্ছে স্পোরোজোয়া। স্পোরোজোয়ার মধ্যে যে পড়ে তাকে তোরা সবাই চিনিস, প্লাজমোডিয়াম পড়ে এই গ্রুপের মধ্যে, সবাই নাম শুনেছিস প্লাজমোডিয়ামে। প্লাজমোডিয়াম হচ্ছে মশার প্যারাসাইট বা প্রোটোজোয়া যাই বলিস, ঠিক আছে। এর অনেক কটা টাইপ আছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আছে, প্লাজমোডিয়াম টার্সিয়ান আছে, প্লাজমোডিয়াম মোভেল আছে, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম আছে, অনেক আছে। আচ্ছা যাই হোক, ম্যালেরিয়া আছে, বাদ দিলাম আমি। তো এরা কি করে মানে কি করে, এরা আমাদের আরবিসিকে অ্যাটাক করে। এদের দুটো স্টেপ হয়, মানে এটা আমাদের বডিতে এরা আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে, আর মশার বডিতে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। আবার বলছি, এগুলো তোদের নেই এইখানে, 12-এ আছে, একটু একটু করে বলে বলে এগিয়ে যাচ্ছে। মেনলি এরা কি করে, আমাদের বডিতে ঢুকে আমাদের আরবিসি ফাটিয়ে দেয়, আরবিসির মধ্যে গিয়ে ঢোকে, স্পোরোজয়েড ফেজে ঢোকে, ঠিক আছে, যে আরবিসিগুলোকে ফাটিয়ে দেয় ফটফট ফটফট করে। একটা আরবিসিকে একটা স্পোরোজয়েড অ্যাটাক করলে সেটা থেকে কয়েকশো মেরোজয়েড তৈরি হয়, সেই মেরোজয়েডগুলো আবার এক একটা ইন্ডিভিজুয়াল আরবিসিকে অ্যাটাক করে, সেখান থেকে আরও কয়েকশো মেরোজয়েড তৈরি হয়, খেলা, ঠিক আছে। দিয়ে এরম তোর ব্লাড সেলগুলোকে ফাটফাট করে ফাটিয়ে দেয় সব, মানে আরবিসিকে অনলি, মানে শেষ হয়ে যায়। তো যদি ম্যালেরিয়ার ট্রিটমেন্ট না হয় সঠিকভাবে, শেষ হয়ে যাবে একটা মানুষ এক সপ্তাহে ব্লাড ডেফিসিয়েন্সিতে, অ্যানিমিয়া হয়ে মরে যাবে। ডেঙ্গু আলাদা, এডিস, ডেঙ্গুর প্যারাসাইট আলাদা, ঠিক আছে। অ্যানোফিলিসের মাধ্যমে ছড়ায়, ফিমেল অ্যানোফিলিসের মাধ্যমে, ঠিক আছে। মশার দেহে এরা রিপ্রোডাক্টিভ সাইকেলের সেক্সুয়াল পার্টটা হয়, আমাদের বলি আসেক্সুয়াল পার্টটা হয়। আমাদের আরবিসি ফাটিয়ে তো কোনো লাভ হয়? আমাদের আরবিসি ফাটিয়ে ওর মধ্যে যে রিপ্রোডাকশন হচ্ছে ওদের, ওই যে স্পোরোজয়েড থেকে মেরোজয়েড হচ্ছে, ওটাই ওদের লাভ। আর যেখানে ম্যালেরিয়া হলে তুমুল জ্বর আসে, আবার জ্বর ছেড়ে যায় গাম দিয়ে। জ্বর যখন ওই ইয়েরগুলোকে অ্যাটাক করে আরবিসিকে, তখন জ্বর ছেড়ে যায়। যখন আরবিসি ফাটায় তখন জ্বর আসে। হ্যাঁ, আসে যায়, সত্যিই তাই। রাতের দিকে জ্বর আসে। ম্যালেরিয়া এমন একটা 2 নম্বরই জিনিস, তুই দিনের বেলা টেস্ট করলে রক্তে পাবি না, রাতের দিকে টেস্ট করতে হবে। ম্যালেরিয়া টেস্ট বলে সন্ধ্যার পরে করতে হবে। দিনের বেলা টেস্ট করলে ম্যালেরিয়া, তোর তো পেরিফেরাল ব্লাড নেবে, তোর তো আর এখানে সিরিজ ঢুকে, তোর তো এখানে সিরিজ ঢুকে ব্লাড নিতে পারবে না, তোর হাত পা থেকেই ব্লাড নেবে, পেরিফেরাল টিস্যু থেকে, মানে হাতে পায়ে যেগুলো অ্যাক্সেসেবল, ঠিক না। তো ওই ব্লাডে ম্যালেরিয়ার যে ইয়ের আছে, প্যারাসাইট আছে, ট্রোফোজয়েড বল, স্পোরোজয়েড বল, মেরোজয়েড বল, সেগুলো সকালে আসে না, সন্ধ্যার পরে আসে। সকালের দিকে আমাদের এইসব জায়গায় বডি টেম্পারেচার বেশি থাকে, সব কিছুর কারণ আছে, ওরা অত বোকা নয় আমাদের মতো। তাহলে এসিতে বসে যদি করে বাট ঠান্ডার জায়গায় গিয়ে মশাদের ভিতরে তো সেক্সুয়ালি হয়, আমাদের মধ্যে অসেক্সুয়ালি কি? আমাদের অ্যাসেক্সুয়ালিতে পুরো একটা গোটা সাইকেল আছে, চ্যাপ্টারটা একটু কম টেনে নিয়ে বলে দেবো, চিন্তা নেই। এটা এই ইয়ের নয়, এটা 12-এর টপিক অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আমাদের টপিক হচ্ছে স্পোরোজোয়া, তো বলতে বলতে এতটা বলে ফেলেছি। তোরা পড়তে চাইলে আমি পড়িয়ে দিতে পারি, আমার সমস্যা নেই, ক্লাস 9-এ পড়িয়েছিল তো, পড়িয়ে দেবো। এটা ভিডিও হয়ে যাক, তারপর করবো। একটু বলে দিচ্ছি, হ্যাঁ ক্লাস 9 আমি সবই পড়িয়েছি তোদের ক্লাস। ভালো ছিল তখন, এখন পড়াতে বলছি পড়াচ্ছি না, ঘ্যাম হয়ে গেছে। আচ্ছা, এই গ্রুপের মধ্যে আরেকজন পড়ে স্লাইম মোল্ড। স্লাইম মোল্ড হচ্ছে এই গ্রুপের শেষ, এই যে ফানজাই শুরু হচ্ছে। ওই যে মিক্সোমাইকোটার কথা বলছিলাম না, এই যে ফানজাই লাইক ক্যারেক্টারিস্টিক দেখানো শুরু করলো। স্লাইম মোল্ড বলতে এরা মেনলি স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়, এরা মেনলি ডেড অর্গানিজমের ওপরে ফিড করে, ঠিক আছে। মানে প্যারাসাইটিক বিহেভিয়ার শো, প্যারাসাইটিক তো না, স্যাপ্রোফাইটিক বিহেভিয়ার শো করা শুরু করে দিয়েছে অলরেডি, ঠিক আছে। এগুলো এদের গ্রুপে ক্যারেক্টারিস্টিক।
এরা মেনলি কি করে, এরা এই যে কলোনি ফর্মেশন করে এরকমভাবে, এদের চারিদিকে একটা মিউকাসের লেয়ার তৈরি হয়, এই মাল্টিপল সেলগুলো এরকমভাবে একটা কলোনি তৈরি করে আর তাদের চারিদিকে একটা মিউকাসের লেয়ার ফর্ম হয়। ঠিক আছে, এরা এইভাবে থাকতে পারে। ঠিক আছে, দেখ প্রত্যেকটা গ্রুপের সাথে প্রত্যেকটা গ্রুপ কিরম ভাবে কানেক্টেড। তুই যদি মনেরাল লাস্টের দিকে দেখিস, ওরা কিন্তু ট্রু সেল লাইক মানে ইউক্যারিওটিক সেলের মতন বিহেভিয়ার শো করা শুরু করে দিয়েছিল অ্যাডাপ্টেশন। এখান থেকে এভলিউশন এইভাবে করতে হয়। এই আবার প্রোটিস্টা দেখ, প্রোটিস্টা কিন্তু অলরেডি ফাঞ্জাই লাইক ক্যারেক্টার নেওয়া শুরু করে দিয়েছে। যখন ফাঞ্জাই পড়বি, ফাঞ্জাই দেখবি লাস্টের দিকে আস্তে আস্তে ট্রু প্লান্ট লাইক বডি তৈরি করছে। প্লান্ট যখন পড়বি দেখবি প্লান্টের মধ্যে থেকে একটা শাখা আলাদা হয়ে জলে চলে যাচ্ছে, যার থেকে নাকি কি তারা নাকি এক্সক্লুসিভলি হেটেরোট্রপিক ইয়ে দেখাচ্ছে, ক্যারেক্টারিস্টিক দেখাচ্ছে, এবং তারা টোটালি ডেভেলপ করছে কি না হেটেরোট্রপিক অর্গানিজমের মতন বিহেভিয়ার। সেখান থেকে ইউনিসেলুলার অ্যানিমাল তৈরি হচ্ছে। মানে প্রত্যেকটা জিনিসের সাথে এত দারুণভাবে কানেক্টেড, এটা এক সময় ক্লাসিফিকেশন পড়ানোর সময় আমি বলবো।